الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين شكرا ما شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد आवाज दे एक शर्त दुरूद शरीफ पढ़ें कारण যে নবীর উপর দুরূদ শরীফ পড়তেছেন সেই মদিনার নবী আমাদের সকলের দিকে তিনি তাকিয়ে আছেন এবং সকলকে তিনি দেখতে পাচ্ছেন এবং সকলকে তিনি চিনেন জানেন বুঝেন নবীর উপর দুরূদ শরীফ পড়েন মুহাব্বতে একজনের দুজনের আওয়াজ দিয়ে প্রাণ ভরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা सजदे पड़े कंदन नबी उम्मत बोले सारे सार माफ करे देन मबूद अल्लाह उम्मत अमर गुनाहगार अल्लाहुम्मा सल्ली محمد وعلى سيدنا مولانا محمد أغنبي برشماني পাকে মুহাম্মদ রাসূল ত্রিভুবনে নাহি কিছু নবী আপনার সমতুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এ দরাতে তশরিফ নেন
رحمة للعالمين اللهم صل جرو جرو محبت مولانا محمد وعلى جروسنا خيلم فويدا تني شنر مدينة نبي جي کے نہ دکھائیں کوئی برد شنینا اللهم صل আরো জোরে مولانا محمد وعلى سبحان الله الحمد لله لا قلبের ময়লা দূর করে উচ্চ সুরে আওয়াজ দি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي جر حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله سبحان الله الحمد لله لا لا مقصود إلا الله بولن لا مقصود إلا الله لا موجود لا مبعوض إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই উচ্চ স্বরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটু জোরসে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর চান্দিবাড্ডা মসজিদ পাড়া সংলগ্ন ময়দানে জনাব মরহুম সুলস মিয়া ওনার স্ত্রী স্মরণে 15তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী বলেন কুতুবে রব্বানি গাউসে সামদানি পীরে হাক্কানি মশকুল কুশা जिन इंसानेर गाउस अली कुल सम्राट बेलायतेर शहनशाह सैयद मीर मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी दिलानी अल्फसानी वाल हुसैनी रादियाल्लाहु ताआला अन्हुर शरणे 15তম ঐতিহাসিক বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মাওলানা মুফতি আইয়ুব চিশতি সাহেব মাদ্রাসাতুল আলী সহসভাপতি জনাব মোহাম্মদ হানিফ মিয়া চান্দি জয়বনাবাড়ি উপস্থিত আজকের মাহফিলের
আমার কিছুক্ষণ পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন অত্যন্ত সুন্দর কণ্ঠে হযরত মাওলানা সাইফুল ইসলাম জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা আব্দুল আজিজ সাহেব পাঞ্জাগানা মসজিদ চান্দি বাড্ডাপাড়া, যিনি আমার পরে তাকরীর নিয়ে আসছেন নবযুগের আলোর সৃষ্টিকারী বক্তা, আপনাদের চান্দি জামে মসজিদে সম্মানিত খতিব মাওলানা মুফতি শফিকুল ইসলাম পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সবাই উচ্চ স্বরে বলুন আমিন। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি চিফ গেস্ট মেহমানে আলা সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা, আমার বন্ধুবর, যার ক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, হযরত মাওলানা মুফতি শেখ সাদউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বাংলা টেলিভিশন ডাক আলোচক, ভারত খতিব, কমলপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ কুমিল্লা, দিগার উলামায়ে কেরাম, বিশেষ করে ডানে বামে অসংখ্য মুরব্বিয়ান নিজাম, বিশেষ করে আজকের মাহফিলের বিশাল ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইরা, এই এলাকার ব্যবসায়ী বাবা, কৃষক শ্রমিক, আইনজীবী বাবা, স্কুল কলেজ মাদ্রাসার অবস্থানরত আমার যুবক ভাইরা, প্রতিনিশীন অসংখ্য মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চ স্বরে তিনবার বলে আল্লাহু আকবার। আওয়াজটা ক্লিয়ার হলো না, আর একটু জোরসে বলতে হবে আল্লাহু আকবার। এবার ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলো আল্লাহ রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, ইমাম হুসেন যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদুন নবী যেখানে, উচ্চ স্বরে বলি মারহাবা, মারহাবা। আমি শুরুতে শুকর আদায় করতেছি সেই মহান প্রভু দরবারে, যিনি আমাদের সকলকে আজকের পবিত্র ঈদ মিলাদুন নবীর প্রোগ্রামে আসার, বসার এবং তাকরীর শোনার সুযোগ করে দিচ্ছেন। সেই মহান প্রভুর দরবারে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে আবারও জোরসে করতে বলি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে প্রশংসা করি সেই নবীর, যেই নবীর প্রশংসা সর্বক্ষণ করতেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। আমার নবীর প্রশংসা করতেছেন কে? আর একটু আল্লাহর নাম তো এমন ভাবে বলেন আল্লাহর জন্য খুশি হয়ে আমাদের গুনাহগুলো এক মুহূর্তে মাফ করে দেন। বলেন আমার প্রিয় নবীর প্রশংসা করতেছেন কে? আমার নবীর প্রশংসা করতে থাকবেন কে? আমরা যদি নাও করি আল্লাহর কোনো সমস্যা নেই। তিনি কে? তিনি হচ্ছেন আটকানা বেহেশতের নির্ভেজাল আল্লাহ প্রদত্ত মালিক। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন খানায়ে কাবার কাবা, তিনি হচ্ছেন সাহেবে কোরআন, যিনি হচ্ছেন ফুল কোরআনুল কারীমের ঠিকানা, যিনি হচ্ছেন ইমাম হাসান এন্ড হুসাইনের নানা, যিনি হচ্ছেন মা ফাতেমার বাবা, যিনি হচ্ছেন মক্কি এন্ড মাদানী, যিনি হচ্ছেন হাশিমি এন্ড কুরাইশি, যিনি হচ্ছেন আমার আপনার কবরের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়াতান আবার উচ্চ স্বরে যুব সোনার ভাইরা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরসে বলে আলহামদুলিল্লাহ। বলে আমরা আমাদের প্রিয় নবীর প্রশংসা চাই কি চাই না? কে কে চাও ডান হাত তুলে আল্লাহকে দেখাও। তাকবীর।
शाह है। আমি শুরুতে বলে যাব লবণবিহীন তৈ তরকারি যেমন স্বাদ হয় না, ঠিক কি ঠিক না? মা বোনেরা পাক করে কি করে না? যতই তেল দাও, যতই মিষ্টি মশলা দাও, যদি লবণ না দাও সে তরকারি স্বাদ হবে না, ঠিক কি ঠিক না? আমি শুরুতে বলে যাব লবণবিহীন তৈ তরকারি যেভাবে স্বাদ হয় না, নবীর প্রেম নবীর মোহাব্বত ছাড়া খোদার জমিনে এমন কোন ইবাদত নেই, এমন কোন ইবাদত করলেও গ্রান্টেড হবে না যেখানে আমার নবীর মোহাব্বত নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? বলে আমরা আমাদের প্রিয় নবীর মোহাব্বত চাই কি চাই না? বলো নবীর ভালোবাসা চাই? ডান হাত তুলে বলো নবীর ভালোবাসা চাই, নবীর আদর্শ চাই, নবীর প্রতি মোহাব্বত চাই, নবীর প্রতি প্রেম চাই। নবীর মোহাব্বতের নাম ঈমান। বলো নবীর মোহাব্বতের নাম। যার ভিতরে নবীর মোহাব্বত নাই তার ভিতরে ইবাদতের কোনো দাম নাই। নবীর মোহাব্বত থাকতে হবে, ঠিক কি ঠিক না? আর সেই নবীকে আজকে ইদানিং বলা হচ্ছে আমার নবী নাকি 10 জনের মধ্যে 1 জন মানুষ। নাউজুবিল্লাহর আওয়াজটা তো আসতে দিলেন। বলে নবী কি আমাদের মতো মানুষ? নবী কি আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো? নবী কার মতো? নবী হচ্ছেন ওই নবী যিনি হচ্ছেন রাহমাতাল লিল। আর একটু জোরসে বলতে হবে রাহমাতাল লিল। এই পৃথিবীতে আমাদের বোঝা উচিত অবুঝ থেকে, জানা উচিত অজানা থেকে, যে আল্লাহ পৃথিবীতে ইসলাম প্রচার করার জন্য, ইসলামকে বুঝার জন্য, ইসলামকে মানার জন্য যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন, ঠিক কি ঠিক না? নবী রাসূল পৃথিবীতে পাঠাইবার পরে আমার নবীর পরে নবী আসার দরজা বন্ধ করে দিয়েছেন, ঠিক কি ঠিক না? অর্থাৎ আমার নবীর পরে আর কোন নবী নাই। শব্দটা জোরে বলবেন। আমার নবীর পরে আর কোন নবী, আমার নবীর পরে আগেও কোন নবী, অর্থাৎ আমার নবী শেষ, আমার নবী শুরু, ঠিক কি ঠিক না? কিন্তু নবী আসার দরজা বন্ধ, কিন্তু বেলায়েতের দরজা কি খোলা। কিয়ামত পর্যন্ত আউলিয়া কেরাম এসেছেন, ভবিষ্যতে আসবেন, অতীত এসেছেন, বর্তমানে আসেন, ভবিষ্যতে আসবেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনকালের জন্য হুজুরে গাউসে পাক মাহবুব সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানী সাকালাইন, যিনি কুতুবুল আকতাব হুজুরে মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী দিলানী আল-ফিসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সমস্ত আউলিয়া কেরামদের সরদার এবং লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন আমরা হুজুরে গাউসে পাককে মানতে চাই কি চাই না? হুজুরে গাউসে পাককে মানলে লাভ আছে কি নাই? আমাকে বিষয়বস্তু দেওয়া হচ্ছে হুজুরে গাউসে পাকের স্মরণে, ঠিক কি ঠিক না? তো হুজুরে গাউসে পাকের স্মরণে বিষয়ভিত্তিক ওয়াজ করা বড় কঠিন ব্যাপার। আমাকে আগেও বলেনি, এই মাত্র বলছেন হুজুর আপনি একটু গাউসে পাকের কথা বলবেন। আপনারা বলেন আজকের আমরা যে প্রোগ্রামে এসেছি, বসেছি, আজকের চান্দি বাড্ডাপাড়া আজকের সুন্নি মহাসম্মেলনে আমরা হুজুরে গাউসে পাককে সকলে মানতে চাই কি চাই না? কে কে মানতে চাই একটু ডান হাত তুলে দেখাও। থাকবে তো? নারে তাকবীর, উচ্চ স্বরে মারহাবা। আমরা হুজুরে গাউসে পাককে মানতে চাই কি চাই না? ওনার আদর্শের মধ্যে নামাজ আছে কি নাই? রোজা, হজ, যাকাত, কোরআন শরীফের তেলাওয়াত, মা বাবার মুহাব্বত। উচ্চ স্বরে বলেন মারহাবা। বাহাজাতুল আসরার
কিতাবের মধ্যে আমি দেখি হুজুরে গাউসে পাক মাহবুবি সুবহানি বলেন কুতুবে, আর একটু জোরে বলবেন না, কুতুবে গাউসে মাহবুবে সুবহানি তিনি বড় একজন ওলি ছিলেন। ঠিক কি ঠিক না বলেন? তিনি বড় একজন কি ছিলেন? ওলি ছিলেন। শুধু ওলি বললে ওনার শান হবে না, বরং তিনি একজন ওলি বানানে ওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুরে গাউসে পাক বলতেছেন আমি ওলি বানাই। আমি কি বানাই? ওলি বানাই। অনেক শিক্ষকরা ছাত্রকে আলেম বানান, অনেক ড্রাইভাররা হেল্পারকে ড্রাইভার বানান, কিন্তু হুজুরে গাউসে পাক মাহবুব সুবহানি তিনি বলতেছেন আমি এমন একজন আল্লাহর বান্দা, আমি ওলি বানাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। উনার সেই ক্ষমতা আছে কি নাই? সেই ক্ষমতা উনাকে দিয়ে রেখেছেন কে? গাউসে পাকের কেরামতি আমরা যারা সুন্নি রয়েছি, বর্তমানে আছি, ভবিষ্যতে আসবো, অতীতে যারা রয়েছেন, বলুন আমরা গাউসে পাকের কেরামতি বিশ্বাস আমাদের হয় কি হয় না? শুধু ওলি বানাইতে পারি সেটা তো না। কি পারেন? আমি মৃত্যু ব্যক্তিকে জিন্দাও করতে পারি। আওয়াজটা একটু জোরে দিবেন। বলেন আমি মৃত্যু ব্যক্তিকে জিন্দাও করতে পারি। শুধু মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারি সেটাও তো না। কি আমি সুর ব্যক্তিকে কুতুব বানাইতে পারি। শুধু সুর ব্যক্তিকে কুতুব বানাইতে পারি সেটাও নয়, ওই আপনি আরো কি পারেন? ও আমি মানুষকে মানুষও করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও আমি আরো অনেক কিছু করতে পারি যেটা কোন রাজা, বাদশাহ, মন্ত্রী, ওসি, ডিসি, মেয়র, চেয়ারম্যান, মেম্বার, মসজিদের খতিব যেটা না পারে, আমি হুজুরে গাউসে পাক এত কিচ্ছু পারি। এত কিচ্ছু করার পারো আমার মা উম্মুল খায়ের বিবি ফাতেমাকে আমি সবচেয়ে বেশি বই করতাম, কারণ আমার মায়ের পায়ের নিচে হচ্ছে আমার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। বলো মা বাবার পায়ের নিচে সন্তানের কি রয়েছেন? আর একটু জোরসে বলে কি রয়েছেন? আমরা কি দুজক চান না বেহেশত চান? বেহেশত চাইতে হলে, বেহেশত পাইতে হলে মা বাবার খেদমত করার প্রয়োজন আছে কি নাই? আর অনেক জালেম সন্তান রয়েছে, মা বাপকে ঘর থেকে ধাক্কা দিয়ে বাহির করে দেয়। ঠিক কি ঠিক না? রমজান মাসে দেখবেন স্বাভাবিক কথা, স্ত্রীকে নিয়ে প্রাইভেট খায়, কিন্তু মা দক্ষিণী ঘরে কিভাবে রোজা রাখলো সন্তান তার খবর নিল না। এরকম আছে কি নাই? তুমি নামাজ পড়ো না, তুমি 30টা রোজা কেন? 30 কোটি বার যদি হজ করো, 30 ওয়াক্ত নামাজ, কোটি ওয়াক্ত নামাজ যদি না তুমি নামাজ পড়ো, তুমি যদি যাকাত দাও, হজ করো, তুমি যদি কোটি কোটি টাকা বিলিয়ন করো, তোমার কবুল হবে না যতক্ষণ তোমার মা তোমাকে ক্ষমা না করবে। যেরকম ঠিক কি ঠিক না? আওয়াজ দিব ঠিক কি না? বলে আমাদের মা বাবার খেদমত আমাদের প্রয়োজন আছে কি নাই? কারা কারা মা বাবার খেদমত করবেন না? একটু হাত তুলুন দেখি। কারা কারা করবেন না? বলুন কারা কারা মা বাবার খেদমত করবেন? একটু হাত তুলুন দেখি। বলেন মা বাবার খেদমত করতে আমরা রাজি আছি তো? আর কিছু রাজি আছি, কারণ আল্লাহ রাসূলের পরে চার বড় হক তিনি হচ্ছেন মা এবং বাবা। জরুর তিনি মা এবং ফিসাব কি আরো পরে। ঠিক কি ঠিক না? ফিসাবের খেদমত করবেন, ফিসাব ঠিক আছে, কিন্তু তাদের খেদমত করতে হবে মা এবং বাবার পরে। ঠিক কি ঠিক না? তো গাউসে পাক তিনি একদিন দেখেন ওনার মাকে ডাক দিলেন। জোর বলুন কাকে? আর একটু চিল্লা বলো কাকে? আপনার উচ্চস্বর মার সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? আমাদের বোঝা যায় কিছু কিছু আছে। সবাই একবার ডাক দিন তো, মা মা। এমন ভাবে ডাক দেন মা যেন ঘর থেকে আমাদের জন্য দোয়া করে দেয়, আমাদের কবিরা সগীরা গুনাহ যেন মাফ হয়ে যায়, এই মুহূর্তে যেন আমরা ওলির হাতে নাম হয়ে যায়। এমন ভাবে ডাক দেন মা যেন খুশি হয়ে যায়। উচ্চ স্বরে যুবকরা তোমরা জোরে জোরে বলো, উচ্চ স্বরে 3 বার বলো মা মা মা। এবার বলো গাউসে পাক
গাউসে পাক এবার বলো রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। মা বাবার জন্য দোয়া করার হুকুম কার? আল্লাহ। তো গাউসে পাক একদিন ওনার মাকে ডাক দিচ্ছেন, মা মা আমি যদি জীবনে কোনো একটু উপকার আপনার করে থাকি, আমাকে দুধের দাবি থেকে একটু ক্ষমা করবেন কিনা বলো। আল্লাহু আকবার বলবেন না? মা বলে, বাবা তুমি তো ছোট্ট একটা মানুষ, এমন কি উপকার তুমি আমার করেছো, তোমাকে ক্ষমা করতে হবে। মা আমি তো তোমার সন্তান, তুমি তোমার মা, তোমার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়, পৃথিবী আচ্ছা বিশাল কোন দোয়া তাড়াতাড়ি কবুল হয় না, ঠিক কি ঠিক না? আল্লাহর ওলি গভীর মনোযোগ, আল্লাহর ওলি হুজুর গাউসে মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি, তিনি বড় একজন ওলি ছিলেন। চোর ব্যক্তিকে কুতুব বানিয়েছেন, মৃত্যু ব্যক্তিকে তিনি জিন্দা করেছেন। আমার ভাইরা, হুজুরে গাউসে পাক কেমন গাউসে পাক দেখেন, এত বড় একজন আল্লাহর ওলি। উনি বলে, মা আমি যদি কোনো একটা উপকার আপনার করে থাকি, দুধের দাবি থেকে আমাকে ক্ষমা করে দিবেন কিনা বলো। মা জনে ডাক দিয়ে বলে, বাবারে এমন কি উপকার তুমি আমার করেছো, দুধের দাবি থেকে তোমাকে ক্ষমা করে দিতে হবে। মা ও মা, আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম, ও মা তুমি আঙ্গুর বাগানের মধ্যে গিয়েছিলে আঙ্গুর খাওয়ার জন্য গো মা। ওই আঙ্গুর বাগানের মধ্যে বিষাক্ত একটা সর্প ছিল, বিষাক্ত একটা সর্প ছিল। ওই সর্পটা যদি তোমাকে দংশন করত, আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর বুকে আসতে পারতাম না। মা ওই সর্পটা যখন তোমাকে দংশন করতেছিল, মা 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 ও মা, আমি যখন তোমাকে টান দিয়ে কলিজা বরাবর আমার উদরের মধ্যে তোমাকে আমি বসাই দিয়েছিলাম। মায় মনে একটা ভুগন আমি তোমাকে করেছিলাম, দুধের দাবি থেকে তুমি আমাকে ক্ষমা করে দিবে কিনা বলো। মা জননী চোখের পানি এসে যায়, আর ডাক দিয়ে বলতে লাগলেন, হে বাবা, তোমার মতো সন্তানকে আমি কখনো ক্ষমা করতে পারি না, তোমার মতো সন্তানকে আমি কখনো মাফ করতে পারি না। কই কেন? হ্যাঁ বাবা, যেই ছেলে শরবত থেকে আমাকে বাঁচাইতে পারে, যেই ছেলে বিপদ থেকে আমাকে উদ্ধার করতে পারে, এমন ছেলেকে আমি মাফ করতে পারবো না। তোমার মতো সন্তানকে নিয়ে কঠিন হাসরের ময়দানে তোমার ভক্তদেরকে আমি নিয়ে তোমাকে ডান হাতে ধরে 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 কোটি 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 ভক্তদেরকে নিয়ে আমি নবী দেখে 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 আমি তোমাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডান হাত তুলে বলো, মা 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 বাবার খেদমত করার হুকুম কার? গভীর মনোযোগ আমার সুন্নি সংস্থা ভাইরা, হুজুরে গাউসে পাক যদি মায়ের খেদমত করতে পারে, হুজুরে গাউসে পাক যদি মায়ের কদমের মধ্যে চুমা খেতে পারে, হুজুরে গাউসে পাক যদি মার সবসময় উপকার করতে পারে, আমার আজকের চান্দিবারটা বাড়ার ভাইরা, তোমরা সবাই জোরে জোরে বলো, আমরা আমাদের মা বাবার খেদমত চাই কি চাই না? আরো জোরে চাই কি না? মা বাবার খেদমত করার হুকুম কার? আর একটু চিল্লায় বলো কার? আমরা মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয় কি হয় না? শুধু আল্লাহর ইবাদত মসজিদে কি করলে হবে না, ঠিক কি ঠিক না? শুধু দুরূদ শরীফ পড়লে হবে না, মা এবং বাবার খেদমত করতে হবে, বড়দেরকে শ্রদ্ধা করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, মুরব্বিদেরকে সালাম দিতে হবে, একে অপরকে সালাম দিতে হবে, সমাজ সুন্দর করতে হবে, সমাজ থেকে সুদ ঘুষ মদ জুয়া পরিত্যাগ করে সমাজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সন্ধান দিয়ে সমাজকে সুন্দর করে গঠন করে বান্দারে পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি আল্লাহর হুকুম
মোতাবেক করতে পারো তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয়ে যায় সঙ্গে সঙ্গে বান্দা জান্নাতি হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আমরা আমাদের নবীর আদর্শ নবীর ভালোবাসা ওলি আল্লাহদের ভালোবাসা চাই কি চাই না ওলি আল্লাহদের ভালোবাসার মধ্যে আল্লাহ পাওয়ার ব্যবস্থা আছে কি নাই আর একটু চিল্লা বলে আছে কি নাই গভীর মনোযোগ আল্লাহর উনি হুজুর গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানী তিনি কেমন গাউসে পাক আমার ভাইরা একটু শুনুন গাউসে পাক কেমন গাউসে পাক ওই গাউসে পাক ওনার আব্বা আবু সালেক মুসা জঙ্গি ওনার আম্মা উম্মুল খায়র ফাতেমা ওনার বয়স যখন 4 থেকে 7 বছরের মধ্যে ওনার আব্বা এবং আম্মা যান সিদ্ধান্ত নিয়েছেন ওনার আম্মা সৈয়দ আব্বাজান সৈয়দ আবু সালেক মুসা জঙ্গি আর ওনার আম্মা হলেন উম্মুল খায়র ফাতেমা ও দুজন মিলে সিদ্ধান্ত নিলেন গাউসে পাককে মাদ্রাসা দিবার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী হুজুর গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানী হুজুর আব্দুল কাদের জিলানী তিনি ছোট বয়সে মাদ্রাসা গেলেন আমার যুবক ভাইরা জোরে বলো কোথায় গেলেন আর একটু জোরসে বলো কোথায় গেলেন মাদ্রাসা গেলেন ওনার আব্বা যান আবু সালেক মুসা জঙ্গি ওনার মায়ের দিকে হচ্ছে উম্মুল খায়র ফাতেমা ওনার আব্বা বললেন হুজুর এই সন্তানটাকে আপনি চিনেননি আপনি বুঝেননি ও হচ্ছে আমার সন্তান আব্দুল কাদের জিলানী বংশ হচ্ছে আওলাদে রাসূল হাসান এবং হুসাইনি আর বাবার নাম হচ্ছে আবু সালেক মুসা জঙ্গি মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা হুজুর আমার সন্তানকে আপনার হাতের মধ্যে আমি তুলে দিলাম হুজুর এই সন্তানকে যদি কোরআন শরীফ পড়াইতে পারেন নজরানা পড়াইতে পারেন সুন্দর করে যদি সহি করে যদি কোরআন শরীফটা পড়াই দিতে পারেন আমি তার পিতা আবু সালেক মুসা জঙ্গি আপনাকে আমি অনেকগুলা স্বর্ণ বকশিশ দিব জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার হুজুর এই কথা শুনে হুজুর কি বেজার না খুশি আর একটু আওয়াজ খুশি না বেজার হুজুর বলতেছেন ছাত্র পেলাম চমৎকার ছাত্র কি চমৎকার উপহার তো বলাই লাগে না ঠিক কি ঠিক না বাবাও কি পেলাম চমৎকার ছাত্র পেলাম চমৎকার আমি এই ছাত্রকে নিয়ে সবসময় একটু সময় দিব কারণ এই বাচ্চাকে যদি পড়াইতে পারি তাহলে আমি স্বর্ণের অধিকারও হইতে পারে ঠিক কি ঠিক না তো গাউসে পাকের উস্তাদ গাউসে পাককে কিছুক্ষণ পরে বললেন হুজুর আপনি শুনেন কি আপনার বাবার বক্তব্য আপনি শুনেছেন আর আপনার বাবার বক্তব্যটা আমিও শুনেছি হ্যাঁ এখন স্বর্ণ পাবো কি পাবো না এই সব নির্ভর করতেছে আপনার ফরার উপরে জোরে কোন সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলুন না আল্লাহু আকবার আল্লাহু আকবার নির্ভর করতেছেন কার উপরে হুজুরে গাউসে পাকের উপরে ঠিক কি ঠিক না গাউসে পাক ফরার জানতেন কি জানতেন না গাউসে পাকের উস্তাদ গাউসে পাক কি বললেন হ্যাঁ বাবা আপনি একটু পড়ে নিন আমার ভাইরা আমার সাথে সবাই জোরে জোরে একটু বলুন রব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি গাউসে পাকের উস্তাদ গাউসে পাকের উস্তাদ যা বললেন গাউসে পাক তা বললেন না গাউসে পাক বললেন সায়াকুন উস্তাদ বলে আলহামদুলিল্লাহ গাউসে পাক বললেন গায়রিল মাগদুবি আলাইহিম উস্তাদ বললেন আলহামদুলিল্লাহ আর হুজুরে গাউসে পাক বলতে লাগলেন বিসমিল্লাহির
রহমানির রহিম। উস্তাদ জি বললেন আলহামদুলিল্লাহ। গাউসে পাক বললেন গায়রুল মাগদুবি আলাইহিম। উস্তাদ জি বললেন সায়াকুল। হুজুরে গাউসে পাক তা বললেন না। উস্তাদ বলেন হুজুর গো আমি যা পড়াচ্ছি তা কেন আপনি পড়েন না? গাউসে পাক বলে হুজুর গো আপনি যা পড়াচ্ছেন আমি তা কেন পড়ি না? আপনি শুনুন, আপনি তো আমাকে পড়াইতে জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো উস্তাদ বলতেছেন কি ছাত্র পেলা, আমি নাকি পড়াইতে জানি না। আচ্ছা বলেন, কোন ছাত্র যদি উস্তাদকে বলে আপনি পড়াইতে জানেন না, তো উস্তাদের মাথা কি ঠিক থাকবে না? হালকা কিছু গরম হবে না? সামান্য পায়জামা কি হবে? ও ভাই বলতেছে পুরাপুরি গরম। তো উস্তাদ বলতেছেন হুজুর আমি পড়াইতে জানি না। না কি হচ্ছে? আপনি যা পড়াচ্ছেন এগুলা তো অনেক পুরান পড়া। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওইগুলা তো সব পুরান পড়া, নতুন কোনো কিছু নয়। আপনি যা পড়াচ্ছেন এগুলা আমি আগেই শেষ করে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি আপনি কি আরো কোথাও পড়েছেন? হ্যাঁ পড়েছি। কোথায়? আমার উস্তাদ হচ্ছে, আমি যেখানে পড়েছি আমার উস্তাদ হচ্ছেন আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার উস্তাদ কে? আমার উস্তাদ হচ্ছে মদিনা ওয়ালা নবী। আপনার উস্তাদ কে? মাদ্রাসার নাম কি? আমার মাদ্রাসার নাম হচ্ছে আমার মায়ের ফের মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। এগুলো আপনি কি বলতেছেন? যা বলতেছি সঠিক কথা বলতেছি ইনশাআল্লাহ। তো উস্তাদ বলতেছেন আপনি এগুলো আবল তাবল বলতেছেন। আপনার বাবা আসলে আমি রিপোর্ট দিব যে আপনি আমার কাছ থেকে একটা সবক নেন নাই এবং একটা সবক আপনি দেন নাই। তো গাউসে পাক বলতেছেন আমার আব্বা যদি এসে এই কথা বলেন আব্বাকে, আমিও বলবো আমার আব্বাকে হুজুর উনি এমন একজন শিক্ষক আমার হাতে দিলেন, উনি আমাকে একটা সবকও দেন নাই এবং নেন নাই এবং তিনি আমাকে পড়াইতে জানেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। উচ্চ জোরে বলুন না আল্লাহু আকবার। তিনবার বলুন না ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক। গাউসে পাকের কেরামতে আমাদের বিশ্বাস হয় কি হয় না? কয়মন একজন শিক্ষক আপনি পড়াইতে জানেন না, তাই নাকি? আমার আব্বা আসলে বলবো, আমার আব্বা আসলে আমিও বলবো। ছোট্ট বাচ্চা কথা কি ছোট্টুর মতো না মুরব্বী? কত মুরব্বী আমাদের দেশে? দান্না মরিচ আছে না? হ্যাঁ এগুলো জাল কম না বেশি? বেশি নেই। তো তিনি বলতেছেন আপনি যদি আমার আব্বাকে বলেন আমিও আমার আব্বাকে সুন্দর করে বুঝাই বলবো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। গাউসে পাকের পিছনে শক্তি আছে কি নাই? নবীর রহমত আছে কি নাই? গাউসে পাকের শিক্ষক হচ্ছেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ঠিক কি ঠিক না? তো বাবা কিছু পর আসলেন, হুজুর আমার সন্তানের খবর কি? তো হুজুর বলতেছেন আপনি এতক্ষণ খবর নিতে এসেছেন? হ্যাঁ। আপনার সন্তান আমার কাছ থেকে একটা সবক নেন নাই এবং তিনি ফিরে একটা সবক আমাকে দেন নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আব্বা জান গাউসে পাকের নিকটে গেলেন, আব্দুল কাদের জিলানী নিকটে গেলেন। হ্যাঁ বাবা আব্দুল কাদের, তোমার হুজুর তোমার বিরুদ্ধে নালিশ করেছেন, তুমি নাকি তার একটা পড়াও তুমি পড়ো না, একটা সবক তুমি দাও না এবং নেও না। গাউসে পাক ডাক দিয়ে বললেন আব্বা জান আপনি শুনুন, আমার হুজুর আমাকে তো ভালো মতে চিনেন না এবং তিনি আমাকে পড়াইতেও জানেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আব্বা জান হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দিলানী আলফিসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ওলি দেখেন। আব্বা জান এই কথাটা বলার পরে বাবা বাম গালের মধ্যে একটা টাচ করে থাপ্পড় মারলেন।
বাম গালের মধ্যে একটা থাপ্পড় মারলেন আর বললেন, বাবারে শিক্ষক তোমাকে পড়াইতে জানেন না, এই কথাটা তো কখনো বলা যাবে না, বলা যাবে না। এই কথাটা বলতে দেরি হলো, বাম গালের মধ্যে গাউসে পাকের থাপ্পড় মারতে দেরি নাই। আল্লাহর ওলি বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী থাপ্পড় মুবারকটা হে আমার সামনে বাড্ডা পাড়া সুন্নি সংস্থার ভাইরা, তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। থাপ্পড় মুবারকটা হে আব্দুল কাদের জিলানী 7 বছরের কচি বাচ্চা কবর পাশ দিয়ে তিনি দূর মারছেন, আর দুধটা দিতে দেরি হলো, তিনি ডাক দিচ্ছেন, হ্যাঁ কবরবাসীগণ, আমার বাবা যে আমাকে থাপ্পড় মেরে ফেলেছে, আর তোমরা বুঝি কবরের ভিতরে শুয়ে শুয়ে বুঝি তোমরা কীর্তি দেখতে পাচ্ছ। এই কথাটা বলতে দেরি হলো, গাউসে পাক আমার সুন্নি সংস্থার ভাইরা কবরবাসীর থেকে কবরবাসীর থেকে কবরবাসী কবর থেকে একটা মানুষ টাস করে বাহির হতে দেরি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সামদানী আব্দুল কাদের জিলানী, তিনি তারপর কবরস্থানের পার দিয়ে তিনি যাচ্ছেন। কবরবাসী থেকে 2টা লাশ এইভাবে সুন্দর করে কবর থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে সুন্দর করে হা করে আছেন, আর বলতে লাগলেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, সন্তান হিসেবে একটা থাপ্পড় আপনি মেরে দিয়েছেন, আমরা কবর থেকে এই মুহূর্তে বাহির হয়ে গিয়েছি, আরেকটা থাপ্পড় দিবার চেষ্টা করবেন না গো হুজুর, আরেকটা থাপ্পড় যদি আপনি দিবার চেষ্টা করেন, এক একটা কবরতে একটা লাশ আর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলো গাউসে পাকের কেরামতে আমাদের বিশ্বাস হয় কি হয় না? সবাই জোরে জোরে বলে দাও, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا উড়ে বাংলার উড়ে জানে মদিনা এ আশিকদের সালাম দিও নবীজি পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। গাউসে পাকের আব্বা গাউসে পাক কি বললেন, ও বাবা আব্দুল কাদের জিলানী, তুমি আমার সন্তান, এতটুকু আমি জানি, তুমি আমার বাবা, এতটুকু আমি জানি, কিন্তু তুমি ডাক দিলে কবর থেকে মরা মানুষ বাহির হয়ে যায়, তুমি ডাকটা দিতে দেরি হলো, কবর থেকে কয়েকটা লাশ বাহির হতে দেরি নাই। বাবা তোমার হাকিকত কি? আমি তোমাকে চিনি নাই, তোমার পরিচয়টা ভালো করে একটু দিয়ে দাও, তোমার পরিচয় কি? গাউসে পাক বললেন, ও আব্বাজান শুনেন, আমার খবর কি আপনি জানেন না? আমি ওই জায়গা থেকে ফয়েজ পেয়েছি, বরকত পেয়েছি। আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, আমি রূহ জগৎ থেকে আমি আব্দুল কাদের জিলানী ওইখানের মধ্যে আমি ছিলাম, আপনি সেখানে ছিলেন, আমার মাও আমার পাশে ছিল। আমার নবী যখন মেরাজের মধ্যে চলে গিয়েছিলেন, তখন আমি আব্দুল কাদের জিলানী সেখানের মধ্যে আমি উপস্থিত ছিলাম। যাওয়ার পথে আল্লাহর নবী থেকে এমন একটি ফয়েজ, এমন একটি বরকত, এমন একটি রহমত, এমন একটি করুণা, এমন একটা দয়া দৃষ্টি আমি আব্দুল কাদের জিলানী হাসিল আমি করেছি। আপনি আমাকে কি চিনেন না? আপনার বাবা, আপনি
আপনি বাবার মুখে আমার মার একটু তারিফ শুনতে চাই। আমার মা কেমন মা ছিলেন আপনি একটু বলে দেন। গাউসে বাগের আব্বা বললেন, তোমার মা বেদা, তোমার মা তাহেরা, তোমার মা সাইদা, তোমার মা কোরআন হাফেজা, তোমার মা ওলাদে মুস্তাফা, তোমার মা তো বহুত কিছু জানে। কই আব্বা জান, আপনার জবান থেকে আমি মাত্র শুনলাম, কিন্তু আমার জবান থেকে আমার মার প্রশংসা একটু শুনবেন নি? কাহা শুনবো? তুমি কি বলতে চাচ্ছ আবার তুমি আমাকে বলে দাও। কই আমার মার গর্ভে আমি আব্দুল কাদের যখন ছিলাম, আপনি শুনুন আমার মার কথা আমি বলতে লাগলাম। তখন আমি আব্দুল কাদের আমার মার পেটের মধ্যে ছিলাম। আমি অনর্থক, মা কোরআন শরীফ বেশি বেশি করে পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, ফজর পড়তো, জোহর পড়তো, আসর পড়তো, মাগরিব পড়তো, এশা পড়তো। দুরূদ শরীফটা বেশি বেশি নবীর উপর পাঠ করতেন। দুরূদ শরীফ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আবার ফজর পড়তেন। ফজর নামাজ পড়ার পরে আমার মা বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। মা কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমি আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে ছিলাম। আমি চিন্তা করেছি অনর্থক করবার মধ্যে থাকবো, এটা তো কখনো হয় নাই, কখনো হয়নি। মা কোরআন শরীফ পড়বে, মার জবানের মধ্যে আমার কানটা লাগিয়ে দিতাম। মা যত পারা কোরআন শরীফ পড়তো, আমি আব্দুল কাদের জিলানী কোরআন শরীফের অর্থ করে 18 পারা কোরআন আমি মুখস্থ করে দুনিয়ার মধ্যে আগমন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডান হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। গাউস পাক যদি ও গাউসে পাক আব্দুল কাদের জিলানী দিলানী, ও আমাদের গাউসে পাক, এইখানের মধ্যে কি আপনার কেরামতি শেষ হলো? না না না, আমার কেরামতি মাত্র শুরু হলো। আপনি আরো কি করতে পারেন? আমি নিজের হুকুমে মৃত্যু ব্যক্তিকে কবর থেকে নিজের হুকুমে আমি জিন্দা করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সন্ধি ভান্ডার ভাইরা আওয়াজ দিয়ে সবাই জোরে জোরে বলো, আমার হুজুরে গাউসে পাক করার ক্ষমতা আছে কি নাই? আরো চিল্লে বলে আছে কি নাই? গাউসে পাককে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? গাউসে পাকের কেরামতি সুন্নিদের বিশ্বাস হয় কি হয় না? আমার নবী পৃথিবীতে আসতে যেমন নবী হয়ে এসেছেন, হুজুরে গাউসে পাক দুনিয়ার মধ্যে আগমন করতে তিনি মায়ের গর্ভ থেকে অলি হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরে হ্যাঁ বলবো হুজুরে গাউসে পাক আমার নবী যেমন দুনিয়ার মধ্যে আসতে নবী হয়ে এসেছেন, ঠিক কি ঠিক না? আওয়াজ দিন, ঠিক কি ঠিক না? হুজুরে গাউসে পাক তিনিও দুনিয়ার বুকে আসতে মার গর্ভ থেকে অলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর যেমন অসংখ্য বেমিসাইল মুজিজা রয়েছে, হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীরও অসংখ্য কেরামত রয়েছে। উচ্চ স্বরে ঠিক কি ঠিক না? গাউসে পাকের কেরামতে আমাদের বিশ্বাস হয় কি হয় না? আমরা গাউসে পাককে মানতে চাই কি চাই না? গাউসে পাক কি মরা না জিন্দা? আর একটু জোরে বলতে বলতে মরা না জিন্দা? গাউসে পাক আজকের মাহফিলে আছে কি নাই? আর একটু চিল্লে বলে আছে। তিনি আছে, থাকতে পারে। ক্ষমতা দিয়েছেন কে? সেই ক্ষমতা আমাদের সুন্নিদের বিশ্বাস হয় কি হয় না? অনেকে বলে ওলি আল্লাহ মরে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না, কিন্তু ওলি আল্লাহ সম্পর্কে কোরআনে বলে দিচ্ছেন না না ওলি কেলাম মরে নাই বরং শুধু জিন্দা জিন্দা জিন্দা। আর শুধু জিন্দা নয়, তারা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তারা সেখানে রিজিক পাচ্ছে, ঠিক কি ঠিক না? রিজিক তাদেরকে দিচ্ছেন কে? তো যারা নামাজ পড়ে, যারা রিজিক খায়, যারা আল্লাহর ইবাদত করে, উচ্চ স্বরে বলো তারা কি মরা না জিন্দা? এতে প্রমাণ হয়ে গেল
আউলিয়া কেরাম মরা না, বরং তারা জিন্দা। এখনো তারা যার যার অবস্থান থেকে আমার প্রিয় নবীর উপর এখনো তারা দুরূদ শরীফ পড়তেছে। ঠিক কি ঠিক না? আমার নবী রওজা মুবারকে খোদা কি কসম এখন আমার প্রিয় নবী দুরূদ শরীফ পড়তেছেন। উম্মতের খবর এখন ওনার কাছে আছে। ঠিক কি ঠিক না? বলেন আমার নবীর হাত মুবারকে আমাদের নাম আছে কি নাই? আমাদেরকে দেখে কি দেখে না? কেউ যদি বলে নবী মরে গেছে, আমি বলবো বাইরে তোর মতন জিন্দা শয়তানের কেউ নাই। নবী মরা না, নবী জিন্দা। ঠিক কি ঠিক না? উচ্চস্বরে বলো নবী এখনো আছে কি নাই? নবী কি আমাদের কাছ থেকে দূরে না কাছে? আর একটু চিৎকার দেব, দূরে না কাছে? নবী আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমাদের জানের চাইতে নিকটে আছে। উচ্চস্বরে বলো ঠিক কি ঠিক না? এই বিশ্বাস সুন্নিদের হয় কি হয় না? কারণ তোমরা যদি বলো নবী মরে গেছে, আমি বলবো তোমাদের মতন জিন্দা শয়তান পৃথিবীতে আর কেউ নাই। কারণ তোমরা শয়তানও তোমাদের কাছে হার মানবে। কারণ আমার নবী এখনো তখনো তিনি দুনিয়াতে আসতে যেমন ছিলেন, তিনি বর্তমানে এমন আছেন। ঠিক কি ঠিক না? তিনি আগেও যেমন, তিনি অতীতে যেমন, বর্তমানে তেমন, ভবিষ্যতে তিনি আরো ভালো থাকবেন। ঠিক কি ঠিক না? এজন্য আমরা নবীর আশিক, নবীর প্রেমিক। এজন্য উচ্চস্বরে আমার সাথে সবাই একটু জোরে জোরে বলে দেন, মনে বড় আশা ছিল যাব মদিনা। সবাই একটু জোরে জোরে বলতে হবে, মোহাব্বত নিয়ে বলতে হবে। যদি মোহাব্বত নিয়ে বলেন, যদি প্রেম নিয়ে বলেন, খোদা কি কসম চান্দি বাড্ডা মসজিদ পারা যাবে, মসজিদের মাহফিলে সুরুজ মিয়া ও ওনার স্ত্রীর স্মরণে মাহফিলে খোদা কি কসম বিশ্বাস রয়েছেন আউলিয়া কেরাম আছেন, আমার নবী আজকের মাহফিলে আছেন। এমন ভাবে একটি গজলটা গাইবেন, যদি আপনি মন দিয়ে গজলটা গাইতে পারেন, খোদা কি কসম মদিনা যাওয়ার টিকিটটা আপনার নসিব হয়ে যেতে পারে। জোরে বলুন ঠিক কি ঠিক না? সবাই একটু জোরে জোরে বলুন, মনে বড় আশা। আর একটু সবাই জোরে জোরে বলে, মনে বড় আশা। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে মক্কা ওয়ালা মদিনা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা। আর একটু সবাই জোরে জোরে বলি, মনে বড় আশা। আপনার মদিনা শরীফ যাওয়ার খেয়াল আছে কি নাই? আরো জোরে বলুন আছে কি নাই? নিয়ে যাওয়ার মালিককে আর একটু জোরে বলুন না, নিয়ে যাওয়ার মালিককে। সেখানে গেলে গুনাহ হয় না গুনাহ মাফ হয়ে যায়? আর জোরে বলুন না, কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী বলে, উম্মতে আমি বার্মা বুঝি না, আমি চট্টগ্রামও বুঝি না, আমি চান্দি বাড্ডাপাড়া মসজিদ বুঝি না, বিবারিয়া বুঝি না, হাওড়া বুঝি না, আমি কিছুই বুঝি না, আমি জর্দানও বুঝি না, কিছুই বুঝি না। উম্মতে তুমি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, গুনাহ করতে করতে নিজের ব্যক্তিত্ব তুমি হেরে ফেলো, গুনাহ করতে করতে সাগর পরিমাণও তুমি গুনাহ করে ফেলো, উম্মত তুমি কখনো নৈরাশ হয় না, উম্মতে কখনো তুমি বিতাড়িত হয় না। আয় আয় মঞ্জার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। উম্মত আয় আয়, আমি নবী রওজা মুবারকের সামনে চলে আয়। রওজা মুবারকের সামনে এসে যদি শিকল ধরে ধরে দুরূদ শরীফ মুহাব্বতে পড়তে পারো, তুমি যদি সূরা কুরআন শরীফ একটা আয়াত তুমি যদি পড়তে পারো, সূরা ইখলাস তুমি যদি পড়ো, আয়াতুল কুরসি যদি তুমি পড়ো, তুমি যদি সূরা ফাতিহা পড়ো, তুমি যদি ইয়া নবী বলে বলে চিৎকার মারো, উম্মত তুমি জেনে রাখো আমি নবী রওজা মুবারকে জিন্দা রয়েছে। তোমার দুরূদ শরীফের আওয়াজ আমি নিজ কান মুবারক দ্বারা শুনতে পাচ্ছি। কোথা থেকে এসেছো সেই খবরও আমি নবীর হাত মুবারকের মধ্যে রয়েছে। উম্মত রে, চোখের পানি গুনাহ ফেলে ফেলে যদি তুমি দোয়া করতে পারো, দোয়াটা করতে দেরি হবে,
আমি রাসূল গ্যারান্টি নিয়ে নিলাম কঠিন হাসরের ময়দানে, এখন নয় কখন হাসরের ময়দানে, যেদিন তোমার মা পাবে না, ভাই পাবে না, মেম্বার পাবে না, চেয়ারম্যান পাবে না, যেদিন তোমার মসজিদের খতিব পাবে না, যেদিন তোমার সর্দার পাবে না, বাবা পাবে না, আত্মীয় স্বজন বলতে কিছুই তুমি পাবে না, মা হাবারা পাবে না, সমস্ত মানুষগুলো যখন তোমার পর হয়ে যাবে তুমি তখন চিৎকার মারবে, তোমার চিৎকারের আওয়াজ পৃথিবীর কোনো মানুষ শুনবে না, তোমার চোখের পানি কোনো মানুষ দেখবে না। উম্মত রে, তুমি ইয়া নাফসি বলে বলে চিৎকার মারবে। আমি মদিনার নবী তোমাকে গ্যারান্টি দিলাম উম্মত রে, ওই দিন তোমার চিৎকার দিতে হবে না, কেউ তোমার কথার উত্তর দিতে হবে না, কেউ তোমার চোখের পানি ফেলাইতে হবে দেখতে হবে না, কারণ ওই যে তুমি মদিনা শরীফ রওজা মুবারকে ইয়া নবী বলে বলে একটা চিৎকার দিচ্ছিলে, আমি তোমাকে চিনেছিলাম, তোমার বাবার নাম জেনেছিলাম, তোমার মার নাম জেনেছিলাম, কোন গ্রাম থেকে তুমি উঠে মদিনা শরীফ গিয়েছিলে সেটাও আমি চিনি। উম্মত রে, চিন্তা করিস না, চোখের পানি ফেলাইবার জায়গা এখানে না, এখানে চোখের পানি ফেলাইবার জায়গা না। তুমি ইয়া নবী বলার কারণে কঠিন হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর ডান হাত তুলে তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে মুহাব্বতে বললাম না, হাসরের ময়দানে নবীর হাত মুবারক দেখতে চাই কি চাই না? কে কে চাও ডান হাত তুলে দেখাও। এজন্য আমার ভাইরা, সময় খুব কম, আমাকে অনেকবার আগে সময় দিচ্ছেন হুজুর শেষ, কিন্তু আমি বাড়াচ্ছি। আপনাদের উপস্থিতি অনেক ভালো লেগেছেন, কারণ আপনারা ওলি আল্লাহদের পাশের গ্রাম, ঠিক কি ঠিক না? ওই গ্রামে যিনি শুয়ে আছেন তিনি হচ্ছেন শাহের গেসুদারাস আল্লাহ শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনিও 60 জনের একজন, ঠিক কি ঠিক না? ওনাকে যদি বলা হয় ও বাবা গেসুদারাস শাহিদ, প্রতিবেশী বার হলে অসংখ্য মানুষ তোমার কদমের কাছে এসে কোরআন শরীফ তেলাওয়াত করে, যার যেটা পড়ে, যা যে জানে সেটাই তোমার কদমে পড়ে। অনেকে দুরূদ শরীফ পড়ে, অনেকে সূরা ফাতিহা পড়ে, অনেকে ইখলাস পড়ে, অনেকে সূরা ইয়াসিন সূরা তোমার কদমের কাছে বসে বসে তেলাওয়াত করে, আবার মোনাজাতও দিয়ে যার যার মনের মাকসাদগুলো পূরণ করেন। ও পীর গেসুদারাস, ও আল্লাহর ওলি, এত ক্ষমতা, এত অবস্থা তুমি কোথা থেকে পেলে? তোমার কাছে কেন মানুষ, হাজার হাজার মানুষ তোমার কদমে এসে কান্দে? গেসুদারাস শাহিদ বলবে, এজন্যই তারা আমার কদমের কাছে আসে কান্দে, কারণ তারা জগৎ আমার জন্য পাগল হয়ে গেছে, এজন্যই পাগল হয়ে গেছে, কারণ আমি নিজেই চিনাম মদিনার নবীর পাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আজকের মাহফিল থেকে আপনারা বুঝুন, শুনে নেন, গাউসে পাক মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে, তার উপরে আর কোন ওলি নাই, ঠিক কি ঠিক নাই? তিনি অনেক কেরামতে রয়েছেন, মৃত্যু ব্যক্তিকে তিনি জিন্দা করেছেন, সেটার একটা বিষয় রয়েছেন, ঘটনাও রয়েছেন। আমার ভাইরা, সুর ব্যক্তিকে তিনি কুতুব বানিয়ে দিচ্ছেন, ঠিক কি ঠিক না? অসুস্থ ব্যক্তিকে তিনি সুস্থ করে দিয়েছেন, গাউসে পাকের অসংখ্য কেরামতি রয়েছেন। যা হোক, আজকের প্রোগ্রাম থেকে চান্দিবাড্ডা মসজিদ সংলগ্ন ময়দান থেকে আপনারা সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন, আমরা আল্লাহ রাসূল মানতে চাই কি চাই না? আল্লাহ রাসূল মানলে আল্লাহ খুশি হয় কি হয় না? আমার ভাইরা বলুন, যত ইবাদত করবেন, যতই নামাজ পড়বেন, যতই জিকির করবেন, যতই মা বাবার খেদমত করবেন, আমার ভাইরা বলুন, আমার নবী ছাড়া কোনো উপায় নাই। আপনার প্রেমের ভিতরে আমার নবী থাকতে হবে, ঠিক কি ঠিক না? ওলি আল্লাহর দরবারে গেলে আদবের সহিত যেতে হবে, আদব থাকতে হবে। তাদের কাছে গেলে আমার নবীকে খেয়াল করতে হবে, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, তাতে প্রমাণ হয়ে গেল ওলি আল্লাহর দরবারে আমরা যাচ্ছি, দুরূদ শরীফ পড়তেছি। ওলি আল্লাহর যদি জিন্দা থাকে তাহলে আমার নবী কি মরা না জিন্দা? আমার নবী এখন আছে কি নাই? খোদার কসম, যাও মদিনা শরীফ দেখে দুরূদ শরীফ করো, ছোট বড় সালাম দাও, আমার নবী তার সালামের জবাব আসবে, ঠিক কি ঠিক না? এখন
আমার নবী তোমরা যাও দেখো আমার নবী এখনো তিনি রওজায়ে মুবারকে বসে বসে তিনি দুরূদ শরীফ পাঠ করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনি এখন উম্মতি উম্মতি বলে কাঁদছেন, চিৎকার দিচ্ছেন এখন উম্মতি উম্মতি বলে। নবী যদি রওজা মুবারকে বসে বসে আমার প্রিয় নবীর দুরূদ শরীফ পড়তে পারে, আল্লাহর জিকির করতে পারে, উম্মতি উম্মতি বলে যদি অনেক চিৎকার দিতে পারে, আজকের এই সান্দি বাড্ডাপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ভাইরা আওয়াজ দি মহাব্বতে চিৎকার দি বলো আমরা আমাদের নবীর ভালোবাসা চাই কি চাই না? আর একটু চিল্লে বলো চান কিনা? নবীর ভালোবাসা চাই, নবীর মহাব্বত চাই। নবীর মহাব্বতের নাম ঈমান। বলো নবীর মহাব্বতের নাম আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার ভিতরে নবীর মহাব্বত নাই তার ভিতরে ঈমান নাই। ঠিক কি ঠিক না? আর ঈমানবিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবী আপনার অন্তরের ভিতর জায়গা না হবে। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ নবী দুনিয়ার বাদশা নবী হাদিস শরীফের মধ্যে ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুহু হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজি নয়, ততক্ষণ পর্যন্ত তোমরা রোজাদার নয়, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো গাজী নয়, মুমিন নয়, মুত্তাকিন নয়। কতক্ষণ পর্যন্ত? ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, ধন দৌলত, অর্থ সম্পদ সমস্ত কিছু চাইতে আমার নবীকে যতক্ষণ ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা আওয়াজ দিয়ে গভীর ভাবে বলো আমরা নবীর প্রেম চাই কি চাই না? নবীর ভালোবাসার মধ্যে আল্লাহ পাওয়ার ব্যবস্থা আছে কি নাই? এজন্য আউলিয়া ইকরামদেরকে বেশি বেশি ভালোবাসবেন, বাবা শাহজালালকে বেশি ভালোবাসবেন, শাহ পুরাণকে বেশি ভালোবাসবেন। তাদের কদমের মধ্যে গিয়ে আল্লাহ রাসূলের কাছে দোয়া করবেন। তারা জিন্দা রয়েছেন, আপনি দুরূদ শরীফ যখন পড়েন তারা আপনার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। এজন্য বাবা শাহজালাল দরবারে যাবেন, আপনি শাহ মিশনের দরবারে যাবেন, আপনি শাহ ওয়ালিউল্লাহ ফারুকীর কাছে যাবেন, আহমদুল্লাহ মাইজবান্ডারির কাছে যাবেন, গোলামুর রহমান মাইজবান্ডারির কাছে যাবেন, আবে শাহ আল মাদানির দরবারে আপনারা বেশি বেশি করে যাবেন। সৈয়দ গিসুদরা শাহী কেল্লা সৈয়দের দরবারে যাবেন, আপনি মুরার বন্নাসুরউদ্দিন শিবা শাহের দরবারে যাবেন, মিসকিনদের দরবারে যাবেন, বেশি বেশি করে ওলি আল্লাহর দরবারে গিয়ে আপনি ওনাদের দ্বারা প্রার্থনা করবেন। যদি ঈমানটা নিয়ে প্রার্থনা করতে পারো আমার ভাইরা, খোদার কসম রে আমার ভাইরা, তোমরা একদিন মুমিন মুত্তাকিন হয়ে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ স্বরে আল্লাহু আকবার।